সম্মানিত দর্শক, মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা নৃত্যশিল্পের গল্প, কত্থক নৃত্যের গল্প। সন্ধ্যার নরম আলো বসার ঘরটাকে মায়াময় করে তুলেছে। দাদা অনিক, বোন আঁখি আর ছোট ভাই ইরাক আরাম করে বসে আছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আর আজকের আলোচনার বিষয় খুঁজতে গিয়ে আঁখি হঠাৎ বলল, দাদা, তুমি কত্থক নাচ সম্পর্কে জানো? এটা শুনেছি, কিন্তু বিস্তারিত জানি না। অনেক মুচকি হেসে বলল, কত্থক শুধু একটা নাচ নয়, এটা এক ধরনের গল্প বলার কৌশল। ভারতীয় ধ্রুপদী নৃত্যের অন্যতম প্রাচীন একটি শৈলী এটি। চলো আজ তোমাদের একটা গল্প বলি। একজন কত্থক শিল্পী ছিলেন, যিনি অন্যতম প্রাচীন একটি শৈলী। চলো তোমাদের একটি গল্প বলার কৌশল, ভারতীয় ধ্রুপদী নৃত্যের অন্যতম প্রাচীন শৈলী এটি। চলো আজ তোমাদের একটা গল্প বলি। একজন কত্থক শিল্পী অনেক বছর আগে মুঘল আমলের এক রাজা ছিলেন, যেখানে রাজকুমারী মীরা থাকতো। সে ছোটোবেলা থেকে নাচ ভালোবাসতো, কিন্তু তার রাজ পরিবার চাইতো সে রাজকার্যের দিকে মনোযোগ দিক। একদিন রাজা এক বিখ্যাত কত্থক গুরু এলেন। রাজকুমারী মীরা লুকিয়ে লুকিয়ে তার কাছ থেকে নাচ শেখা শুরু করলো। সে জানতো কত্থক কেবল নাচ নয়, এটি গল্প বলার একটি উপায়, যেখানে চোখের ভঙ্গি, হাতের মুদ্রা, পায়ের ঠুমরি দিয়ে পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়। কিন্তু যখন রাজা জানতে পারলেন, তিনি রেগে গেলেন। তিনি বললেন, একজন রাজকুমারী নৃত্যশিল্পী হতে পারে না। কিন্তু মীরা সাহস হারালো না। সে গুরুর কাছ থেকে আরও কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ নিল। একদিন রাজসভায় এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গুরু তাকে নাচ পরিবেশন করতে বললেন। রাজা প্রথমে অস্বস্তিতে ছিলেন, কিন্তু মীরার নাচ দেখার পর তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, নাচ শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতি, কাহিনী আর ইতিহাস বহন করে। সেই থেকে রাজপরিবারে কত্থক সম্মানের জায়গা পেল। তারা মীরা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ কত্থক নৃত্যশিল্পী হয়ে উঠলেন। ইরাক অবাক হয়ে বললেন, তাহলে কত্থক মানে শুধু নাচ নয়, এতে গল্প বলা হয়? অনেক মাথা নাড়ল। ঠিক তাই, এটি মূলত কথা শব্দ থেকে এসছে, যার অর্থ গল্প বলা। প্রাচীনকালে কত্থক শিল্পীরা মন্দিরে দেবদেবীর কাহিনী নাচের মাধ্যমে উপস্থাপন করত। পরবর্তীতে মুঘল আমলে এতে সৌন্দর্য, প্রেস আর জটিল পদক্ষেপ যুক্ত হয়। আঁখি বলল, আরও বলো, এতে কী ধরনের নৃত্যভঙ্গি থাকে? অনেক ব্যাখ্যা করল, তালা বা লয়, দ্রুত পায়ের কাজ, ভাটকার বা ঘূর্ণন, ভাবপ্রকাশ, চোখের ভঙ্গি, মুখের অভিব্যক্তি দিয়ে গল্প বলা, কথ্যকথা। পণ্ডিত বা গুরু তবলার সাথে তাল মিলিয়ে শুদ্ধ নাচ পরিবেশন করেন। মুঘল প্রভাব, সঙ্গীত এবং পোশাক মুঘল আমলের সৌন্দর্যে যুক্ত হয়েছে। ইরাক উত্তেজিত হয়ে বলল, আমি ইউটিউবে কত্থক নাচের ভিডিও দেখব। আঁখি বলল, আমি মনে করি প্রতিটি শিল্পের জন্য গভীরতা আছে। কত্থক শুধু বিনোদন নয়, এটি ইতিহাস এবং সংস্কৃতি বহনকারী। অনেক হাসল, ঠিক বলেছ। তাই তোমরা শুধু বই পড়বে না, সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে শিখতে পারবে। তিন ভাই বোনের আলোচনা চলতেই থাকলো, আর সন্ধ্যার আলোয় কত্থকের ছন্দ যেন তাদের ঘরে বেজে উঠতে থাকলো। তা সুপ্রিয় দর্শক, আজকের এই নৃত্যের শিল্পের গল্প যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।